হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে শেয়ার করতে। এই নোটের শাকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আর কি কি সবজি দিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো এক আটি নোটের শাক নিয়েছি, 3টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, একটা বেগুন নিয়েছি, এখানে কয়েকটা উচ্ছে নিয়েছি আর 2টো কাঁচকলা নিয়েছি। এবার সব সবজিগুলো আমি কেটে নেব। এখানে দেখো কয়েকটা কাঁঠালের দানা নিয়েছি। দেখো সব সবজি আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁঠালের দানাও কেটে নিয়েছি। এখানে দেখো শাকটা ভালো করে বেছে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গরম তেলে কাটা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব রকম সবজি দেওয়া এই নোটের শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের কমেন্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব। উচ্ছেটা মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। দেখো উচ্ছেটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, সব রকম সবজি দিয়ে নোটের শাকের এইরকম রেসিপি তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই গরম তেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। বেগুনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর বেগুনটা একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো আমার আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কাঁচকলাগুলো দিয়ে দেব। কাঁচকলাগুলো দিয়ে আরেকটু ভালো করে ভাজবো। এবারে কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিলাম। কাঁঠালের দানাটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে সব সবজি ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নিলাম। এতে এবার সামান্য কিছু মশলা অ্যাড করব, বেশি কিছু মশলা আমি অ্যাড করব না। এখানে দেখো 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। আর সব সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। সবজি আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা খুব অল্প পরিমাণে দেব, কারণ শাক থেকে তো জল বার হবে, তাই অল্প পরিমাণে জলটা দিলাম। এবার কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম।
দেখো সব শাক আমার দেওয়া হয়ে গেছে। এবার শাকটা যেহেতু দিয়েছি তাই শাকের পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব, সব সবজি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। চলো বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখা যাক সব সবজি আর শাক কতটা সিদ্ধ হয়েছে। দেখো শাকটা কতটা কমে গেছে। এইভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেবো। সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, শাকটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এইভাবে আরও কিছুক্ষণ শাক আর সবজিটা ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হচ্ছে। তরকারিটা আমি একটু ফোড়ন দেবো, তাই একটু তরকারিটা আমি নামিয়ে নেব। দেখো একটা পাত্রে তরকারিটা আমি নামিয়ে নিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ছাড়া কিছুই দেবো না, শুকনো লঙ্কা দিলে একটা শাকের তরকারি খুব সুন্দর সেন্ট আসে। শুকনো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তরকারিটা ঢেলে দিলাম। এইভাবে হালকা করে একটু নেড়ে ছেড়ে দেবো। এবার দেখো ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা দিয়ে দিলাম। উচ্ছে আর বেগুনটা শাকের সাথে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে, তাই জন্য আর একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা ফের ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো তরকারিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা। সব রকম সবজি দিয়ে এই পদ্ধতিতে নোটের শাকের এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। এই নোটের শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।